ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা ডেভেলপমেন্টাল বায়োলজির আর্লি এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, যেটা তোমাদের ইউনিট 2তে আছে, তার 3 নম্বর টপিক আলোচনা করব, প্লেনস অ্যান্ড প্যাটার্নস অফ ক্লিভেজ। এখানে দুটো জিনিস পড়তে হবে ক্লিভেজের, একটা হচ্ছে প্লেনস অফ ক্লিভেজ অ্যান্ড প্যাটার্নস অফ ক্লিভেজ। প্রথমেই তোমরা এই ছবিতেই দেখতে পাচ্ছ যে ক্লিভেজ বলছে র্যাপিড সেল ডিভিশন দ্যাট লিডস টু এ মাল্টিসেলুলার এমব্রায়ো। তাহলে আগের দিন যখন আমরা ফার্টিলাইজেশন পড়েছি, সেই ফার্টিলাইজেশনে একটা সেল জাইগোট তৈরি হয়েছিল, যেটা স্পার্ম এবং ওভাম দুটোর নিউক্লিয়াস যুক্ত হয়ে তৈরি হয়। তাহলে এটা সিঙ্গেল সেল, ডিপ্লয়েড সিঙ্গেল সেল তৈরি হয়েছিল। এবার ক্লিভেজ হচ্ছে, অর্থাৎ সেলটা ডিভিশন হচ্ছে, এবং এই সেল ডিভিশনটা র্যাপিড হচ্ছে এবং সিকুয়েন্সিয়াল হচ্ছে, অর্থাৎ হয়েই যাচ্ছে, রিপিটেটিভ র্যাপিড সেল ডিভিশন। এর ফলে কী হচ্ছে, দ্যাট লিডস টু এ মাল্টিসেলুলার এমব্রায়ো। তাহলে এই সেল ডিভিশনের ফলে বহু কোষযুক্ত অর্থাৎ সেলযুক্ত একটা এমব্রায়ো তৈরি হচ্ছে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ দেখার জিনিস, এখানে ভলিউমের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ যেখানে একটাই সেল ছিল, সেই সেলটা ডিভিশন হচ্ছে, ডিভিশন হয়ে আলটিমেট যেটা তৈরি হচ্ছে অর্থাৎ ব্লাস্টুলা তৈরি হচ্ছে, তার কিন্তু ভলিউমের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে যে সেলগুলো তৈরি হচ্ছে বা প্রডিউস হচ্ছে, সেই সেলগুলো ভলিউমে কমে যাচ্ছে। নাম্বার অফ সেলস আর ইনক্রিজিং, বাট দ্য ভলিউম অর দ্য সাইজ অফ দ্য সেলস আর ডিক্রিজিং। ক্লিভেজ কাকে বলছে? উইথ দ্য ফিউ আওয়ার্স অফ ফার্টিলাইজেশন, the fertilized egg undergoes a series of repetitive mitotic cell division which occur in rapid succession to produce an increase in the number of cells without any addition to the volume. তার মানে সিরিজ অফ রিপিটেটিভ মাইটোটিক সেল ডিভিশন হচ্ছে, যেটা ভলিউমে কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু তার নাম্বার অফ সেলে কিন্তু সংখ্যা বেড়ে যাচ্ছে। The phase of repetitive cell division of the egg is known as cleavage or segmentation. তাহলে যে ফার্টিলাইজড এগটা আছে, সেটা সেগমেন্টেড হচ্ছে, সেল ডিভিশন হচ্ছে, বারবার হচ্ছে। এই সিরিজ অফ রিপিটেটিভ সেল ডিভিশনকে কিন্তু সেগমেন্টেশন বলছে বা ক্লিভেজ বলছে। দ্য ক্লিভেজ ওয়াজ ফার্স্ট অবজার্ভড সোয়ামিন্ডার ইন 738 ইন দ্য ফ্রগস এগ। তাহলে 1738 খ্রিস্টাব্দে প্রথম কিন্তু ক্লিভেজ পর্যবেক্ষণ করা হয়েছিল। ইন 1780 স্প্যালানজানি ডেসক্রাইব ফার্স্ট টু ক্লিভেজ প্লেনস অফ টোডস এগ। যে কোনো ব্যাঙের ডিম, তাতে কিন্তু ফার্স্ট দুটো ক্লিভেজ কিন্তু ডেসক্রাইব করা হয়েছিল। এখানে একটা কথা মনে রাখতে হবে যে ক্লিভেজের ক্ষেত্রে ক্লিভেজ কিন্তু এই সিরিজ অফ সেল ডিভিশন, যখন বারবার যে সেলটা ডিভিশন হচ্ছে, এই সেল ডিভিশন কিন্তু একই রকম হবে না, এর বিভিন্ন ধরনের বা বিভিন্নভাবে সেল ডিভিশন হবে, যার ফলে যেটা প্রোডাকশন হবে, যেটা আমরা পাবো ব্লাস্টুলা, সেটা কিন্তু বিভিন্ন রকমের হবে, অর্থাৎ ওরিয়েন্টেশনটা কিন্তু বিভিন্ন রকমের হবে। দ্য প্লেনস অফ ক্লিভেজ, এই যে সেগমেন্টেশন হচ্ছে বা সেল ডিভিশনটা বিভিন্নভাবে হচ্ছে, এটা নির্দিষ্ট কটা প্লেনের ওপর ডিপেন্ড করে হয়। সেই প্লেনস অফ ক্লিভেজ অর্থাৎ কোন প্লেনের ওপর নির্ভর করে হয়, সেটা আমাদের জানতে হবে। সাধারণভাবে 4টে প্লেনের ওপর নির্ভর করে হয়। নাম্বার 1 মেডিটোরিয়াল প্লেন, নাম্বার 2 ভার্টিক্যাল প্লেন, নাম্বার 3 ইকুয়েটোরিয়াল প্লেন, নাম্বার 4 ল্যাটিটিউডিনাল প্লেন, যাকে অনেক সময় বলা হয় ট্রান্সভার্স অর হরাইজন্টাল ক্লিভেজ বা ট্রান্সভার্স অর হরাইজন্টাল প্লেন। তাহলে আমাদের 4টে প্লেনের ওপর ভিত্তি করে, অর্থাৎ যার ওপর ভিত্তি করে সেল ডিভিশনটা হবে, এরকম 4টে প্লেন আছে। প্রথম মেডিটোরিয়াল প্লেন, এটা যদি একটা সামগ্রিকভাবে একটা জাইগোট হয়, এই জাইগোটের ওপরের অংশটা অ্যানিম্যাল পোল। অ্যানিম্যাল পোল কীভাবে বলে? কারণ সাধারণত বলা হয় যে অ্যানিম্যালটা ওপরের দিকে থাকে, এবং ভেজিটাল পোল কেন? কারণ ইয়কটা যেহেতু ভারী, ইয়কটা নিচের দিকে নেমে আসে, এবং ইয়কটা নিচের দিকে যেহেতু নেমে আসে, তাই তাকে বলা হয় ভেজিটাল পোল। ইয়ক যদি নিচের দিকে নেমে আসে, তাহলে যে
প্রাণীটা থাকবে বা অ্যানিম্যালটা থাকবে সেটা ওপরের দিকে উঠে থাকবে ইয়কের ওপরে, কারণ ইয়ক থেকে সে খাবার সংগ্রহ করবে। সেই কারণে এটা কিন্তু ওপরের অংশটাকে বলে অ্যানিম্যাল পোল, নিচের অংশটাকে বলা হয় ভেজিটাল পোল। তাহলে এই অ্যানিম্যাল পোল থেকে ভেজিটাল পোল পর্যন্ত যদি মাঝ বরাবর বাইসেক্ট করে এবং বাইসেক্ট করে যদি কোনো ক্লিভেজ হয়, সেই ক্লিভেজের প্লেনটাকে বলা হবে মেডিটোরিয়াল প্লেন। তাহলে প্রথম মেডিটোরিয়াল প্লেন কাকে বলে, বা প্রথম প্লেন হচ্ছে যদি একটা টোটাল যে জাইগোট আছে সেই জাইগোটটা অ্যানিম্যাল পোল থেকে ভেজিটাল পোল পর্যন্ত যদি বাইসেক্ট করে অর্থাৎ মাঝ বরাবর ডিভিশন হয়, তখন তাকে বলা হবে যে মেডিটোরিয়াল প্লেন। ভার্টিক্যাল প্লেন কি? ভার্টিক্যাল প্লেন হচ্ছে অ্যানিম্যাল পোল থেকে ভেজিটাল পোলের দিকে ডিভিশন হবে, সেল ডিভিশনটা অ্যানিম্যাল পোল থেকে ভেজিটাল পোলের দিকে হবে, ফাড়োটা হবে ক্লিভেজ ফাড়ো, কিন্তু সেটা মেডিটোরিয়াল প্লেন বা মাঝ বরাবর হবে না, বাইসেক্ট করবে না। যদি বাইসেক্ট না করে কিন্তু অ্যানিম্যাল পোল থেকে ভেজিটাল পোলের দিকে হয়, তাহলে যে কোনো ক্লিভেজ ফাড়োই হোক না কেন, এখানে একটা দেখানো হয়েছে, আবার ডান দিকে একটা দেখানো হয়েছে, তাহলে যে কোনো রকম হতে পারে এক্সেপ্ট মেডিটোরিয়াল প্লেন বা বাইসেক্ট করবে না, বা মিডিল লাইন ছাড়া যদি যে কোনো ক্লিভেজ ফাড়ো হয়, মিডিল লাইন ছাড়া অন্য যে কোনো লাইন বরাবর যদি ক্লিভেজ ফাড়ো হয়, তখন তাকে বলা হবে ভার্টিক্যাল প্লেন। এরপর চলে আসি ইকুয়েটোরিয়াল প্লেন। ইকুয়েটোরিয়াল প্লেন কি? 90 ডিগ্রি টু দ্য মেডিটোরিয়াল প্লেন, অর্থাৎ অ্যানিম্যাল পোল থেকে ভেজিটাল পোলের দিকে যেটা আসছে অর্থাৎ মেডিটোরিয়াল প্লেন, অ্যানিম্যাল পোল থেকে ভেজিটাল পোলের দিকে মেডিটোরিয়াল প্লেন বাইসেক্ট করছে, তার ঠিক 90 ডিগ্রি অর্থাৎ এই বরাবর ইকুয়েটর বরাবর, যাকে বাংলায় বলে নিরক্ষরেখা, ইকুয়েটর বরাবর যে ক্লিভেজ ফাড়োটা যদি বাইসেক্ট করে অর্থাৎ দুটো সেম হাফ, এদিকে একটা অংশ এদিকে একটা অংশ বাইসেক্ট করে যদি যে প্লেনে, তাকে আমরা বলবো ইকুয়েটোরিয়াল প্লেন। আর 4 নম্বর হচ্ছে ট্রান্সভার্স প্লেন বা ল্যাটিটিউডিনাল প্লেন বা হরাইজন্টাল প্লেন, বা একে বলা হয় লঙ্গিটিউডিনাল প্লেনও বলা হয় অনেক সময়। তাহলে যদি ইকুয়েটোরিয়াল প্লেন ছাড়া যে কোনো ইকুয়েটোরিয়াল প্লেনের প্যারালাল যদি অন্য কোনো প্লেনে ক্লিভেজ ফাড়ো হয়, তখন তাকে আমরা ট্রান্সভার্স প্লেন বলবো। তাহলে এই ইকুয়েটোরিয়াল প্লেন মাঝখান থেকে গেছে এবং বাইসেক্ট করেছে, এটা ছাড়া ইকুয়েটোরিয়াল প্লেন ছাড়া যদি সমান্তরাল প্যারালাল কোনো প্লেন থাকে যে প্লেন অনুসারে ক্লিভেজ ফাড়ো হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে মেডিটোরিয়াল প্লেনে 90 ডিগ্রি করে, তখন তাকে আমরা বলবো ট্রান্সভার্স প্লেন। তাহলে মেডিটোরিয়াল প্লেন, ভার্টিক্যাল প্লেন, ইকুয়েটোরিয়াল প্লেন, ল্যাটিটিউডিনাল প্লেন। মেডিটোরিয়াল প্লেন অ্যানিম্যাল পোল থেকে ভেজিটাল পোলের দিকে বাইসেক্ট করবে, ভার্টিক্যাল প্লেন অ্যানিম্যাল পোল থেকে ভেজিটাল পোল থেকে পর্যন্ত বাইসেক্ট করবে না, কিন্তু ক্লিভেজ ফাড়োটা মেডিটোরিয়াল প্লেনের প্যারালালি থাকবে। ইকুয়েটোরিয়াল প্লেন যেটা বাইসেক্ট করবে মেডিটোরিয়াল প্লেনের 90 ডিগ্রি হয়ে, এবং ট্রান্সভার্স প্লেন যেটা ইকুয়েটোরিয়াল প্লেনের প্যারালাল থাকবে। এই চারটে প্লেনের ওপর ভিত্তি করে কিন্তু পরবর্তী যে ক্লিভেজগুলো হবে সেই ক্লিভেজগুলো আমরা কিন্তু দেখতে পাবো। ভেরিয়াস প্যাটার্নস অফ ক্লিভেজ, বিভিন্ন ধরনের ক্লিভেজের প্যাটার্ন, কোন কোন প্যাটার্নে ক্লিভেজ হতে পারে। দ্য রিপিটেটিভ ক্লিভেজ ফারোস প্রডিউস এ নাম্বার অফ ব্লাস্টোমার্স। ব্লাস্টোমার্স কাকে বলে? ব্লাস্টোমার্স হচ্ছে ব্লাস্টুলার যে প্রত্যেকটা সেল বা স্মল সেল জাইগোট ডিভিশন হয়ে যে সেলগুলো প্রডিউস করে প্রত্যেকটাকে বলা হয় ব্লাস্টোমার্স। এবং ব্লাস্টোমার সাধারণত ওই ব্লাস্টুলার যে স্মল সাইজের সেলগুলো থাকে তাকে বলা হয় ব্লাস্টোমার্স, হুইচ এক্সিবিট এ স্পেসিফিক প্যাটার্ন অফ অ্যারেঞ্জমেন্ট। তাহলে ব্লাস্টোমার পার্টিকুলার একটা অ্যারেঞ্জমেন্ট বা ওরিয়েন্টেশনে সজ্জিত থাকে। The following types of cleavage patterns have been studied in different mammals on various basis. বিভিন্ন ঘটনার উপর ভিত্তি করে কিন্তু এইগুলো কিন্তু নির্ণয় করা হয়। On the basis of cleavage furrow, on the basis of fate of germ layers, on the basis of arrangement of the cells. তাহলে প্রথম হচ্ছে on the basis of cleavage furrow, অর্থাৎ ক্লিভেজের যে ফাড়োটা হবে, ক্লিভেজের যে
কোন প্লেনে ফাড়োটা হচ্ছে, ফাড়োটা কীভাবে হচ্ছে তার উপর ভিত্তি করে হবে। 2 নম্বর হচ্ছে অন দ্য বেসিস অফ ফেট অফ জার্ম লেয়ার, যে জার্ম লেয়ার আছে, জার্মিনাল লেয়ার, সেই জার্মিনাল লেয়ারটার ভবিষ্যৎ কী হবে, কী তৈরি করবে, কী প্রডিউস করবে ভবিষ্যতে, তার উপর ভিত্তি করে। এবং অন দ্য অ্যারেঞ্জমেন্ট অফ সেলস, তাহলে সেলসগুলো কীভাবে ওরিয়েন্টেশন হবে বা অ্যারেঞ্জমেন্টস হবে তার উপর ভিত্তি করে আরেকটা প্যাটার্ন তৈরি করা হয়। আমাদের প্রথম প্যাটার্ন হচ্ছে অন দ্য বেসিস অফ ক্লিভেজ ফারো। এখানে সাধারণত হলোব্লাস্টিক ইকুয়াল ক্লিভেজ, প্রথম প্যাটার্ন হচ্ছে হলোব্লাস্টিক ক্লিভেজ। একটা হলোব্লাস্টিক ধরনের হতে পারে হলোব্লাস্টিক ইকুয়াল ক্লিভেজ আর হলোব্লাস্টিক আনইকুয়াল ক্লিভেজ। হলো মানে হচ্ছে এখানে সমান হয়েছে। ইন দিস টাইপ অফ ক্লিভেজ দ্য ক্লিভেজ ফারো এক্সটেন্ড কমপ্লিটলি through the entire length of the egg and bisect it into equal blastomer. It occurs in microlecithal egg. আমরা এগ পড়েছিলাম, মাইক্রো মানে হচ্ছে যেখানে এগের মধ্যে ইয়কের পরিমাণ খুবই কম বা মিনিমাল বা নেগলিজিবল। তাহলে যদি নেগলিজিবল অ্যামাউন্ট অফ ইয়ক থাকে তখন যে ক্লিভেজ ফারোটা হবে সেটা কিন্তু কমপ্লিটলি ডিভাইড করতে পারবে। তাহলে ক্লিভেজ ফারোটা প্রথমে তৈরি হয়, এক্সটেন্ড কমপ্লিটলি থ্রু দ্য এন্টায়ার লেন্থ অফ এগ, তাহলে আস্তে আস্তে সেটা বাড়তে বাড়তে পুরো যে এগটা আছে সেটাকে ডিভাইড করে দেয়। এটা হচ্ছে হলোব্লাস্টিক ইকুয়াল ক্লিভেজ। এরপর আসছে হলোব্লাস্টিক আনইকুয়াল ক্লিভেজ। ইন সাচ টাইপ অফ ক্লিভেজ দ্য ইয়ক ইজ ডিস্ট্রিবিউটেড অ্যালং ভেজিটাল অ্যানিম্যাল অ্যাক্সিস। দ্য ইয়ক is pairs in the animal pole and gradually increase towards the vegetal pole. The first and the second furrow are laid down similar to those as in holoblastic equal cleavage. Third furrow is not equatorial but towards the animal pole, producing 4 small cells in animal and 4 large cells in vegetal hemisphere called macromers and megamers. এইখানে কি হয় সাধারণভাবে ক্লিভেজটা, এইখানে ক্লিভেজটার জন্য এগটা অ্যানিম্যাল থেকে ভেজিটাল পোলের দিকে ছড়ানো থাকে। অ্যানিম্যাল পোলে কম থাকে, ভেজিটাল পোলে যত আস্তে আস্তে আমরা যাই বেশি থাকে। তাহলে বেশি যদি থাকে তখন কি হবে, বেশি থাকলে প্রথম দুটো যে ক্লিভেজ হবে, প্রথম দুটো ক্লিভেজ কিন্তু সরাসরিভাবে অ্যানিম্যাল পোল থেকে ভেজিটাল পোলের দিকে হওয়ার জন্য এখানে কিন্তু হলোব্লাস্টিক ক্লিভেজ হবে, মানে হলোব্লাস্টিক ইকুয়াল আগের বারের মতো ক্লিভেজ হবে। দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফারো আর লেট ডাউন সিমিলার টু দোজ অ্যাজ হলোব্লাস্টিক ইকুয়াল ক্লিভেজ। তাহলে আগের বারে যেমন ঠিক সমান ক্লিভেজ হয়েছিল ঠিক তেমনই হবে, কিন্তু 3 নম্বরের যেই ইকুয়েটোরিয়াল হবে, ইকুয়েটোরিয়াল যদি হয়, আমি যদি আমার একটা এগ থাকে এখানে, যেখানে অ্যানিম্যাল পোল থেকে ভেজিটাল পোলের দিকে আস্তে আস্তে ইয়কের পরিমাণ বাড়ছে, যখনই আমার ইকুয়েটোরিয়াল প্লেনে মধ্যে কিন্তু ডিভিশনটা হবে তখনই কিন্তু নিচে যেহেতু ইয়কটা বেশি আছে সেই কারণে কিন্তু টোটাল টোটাল সমানভাবে বিভক্ত হবে না। সমানভাবে বিভক্ত যদি না হয় বা ক্লিভেজ ফারোটা না হয় তাহলে ওপরে 4টে ছোট আর 4টে বড় সেল তৈরি করবে। যারা বড় সেল তাদের বলা হবে ম্যাক্রোমার্স, আর যাদের বলা হবে ছোট সেলদের বলা হবে 4টে বড় সেল 4টে ছোট সেল, যাদের বলা হয় ম্যাক্রোমার্স এবং মেগামার্স। মেগামার্স মানে বড় সেল আর ম্যাক্রোমার্স মানে ছোট সেল। দিস টাইপ অফ প্যাটার্ন ইজ সিন ইন লোয়ার ফিশেস অ্যান্ড অ্যাম্ফিবিয়ান্স আর লোয়ার ফিশেসের এরকম সাধারণত দেখা যায়। তাহলে হলোব্লাস্টিক ইকুয়াল আর হলোব্লাস্টিক আনইকুয়াল। হলোব্লাস্টিক তার মানে হচ্ছে যেখানে টোটাল সেল ডিভিশনটা হচ্ছে, টোটাল ক্লিভেজ ফারোটা কিন্তু ভাগ করে দিচ্ছে সেল, যে এগ আছে ফার্টিলাইজড যে এগ আছে সেটাকে ভাগ করছে, সেটা ইকুয়ালি ভাগ করতে পারে বা আনইকুয়ালি ভাগ করতে পারে। এটা হচ্ছে হলোব্লাস্টিক, অর্থাৎ টোটাল ডিভিশনটা হচ্ছে। যদি আমরা দেখি এখানে জাইগোট, তাহলে এখানে আমরা দেখি ওপর থেকে নিচ অব্দি অর্থাৎ অ্যানিম্যাল থেকে ভেজিটাল পোলের দিকে ডিভিশন হচ্ছে, আবার অ্যানিম্যাল থেকে ডিভিশন হওয়ার পর যখন 4টে সেল হচ্ছে আবার আরেকবার ডিভিশন হচ্ছে। তাহলে এই ডিভিশনটা হওয়ার পর যখন 8 নম্বর সেল হচ্ছে, ওপরের দিকে অ্যানিম্যাল আছে, নিচের দিকে ভেজিটাল পোল বেশি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওপরের 4টে কিন্তু তুলনামূলক একটু ছোট, ম্যাক্রোমার্স হয়েছে, আর নিচের 4টে সেল কিন্তু বড়, যেটা মেগামার্স হয়েছে। তার ফলে কি হচ্ছে, তার ফলে কিন্তু পরবর্তীকালে যখন 16 স্টেজ হবে
64 স্টেজ হবে, ওপরেরগুলো কিন্তু ছোট থেকে যাচ্ছে, নিচেরগুলো কিন্তু বড় থেকে যাচ্ছে। এর ফলে যখন ব্লাস্টুলা হচ্ছে, ব্লাস্টুলার প্রত্যেকটা যে সেল অর্থাৎ ব্লাস্টোমার্স, তাদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওপরের অংশটা, যে ওপরের কিছু সেল আছে যারা সাইজে ছোট, নিচে কিছু সেল আছে যারা কিন্তু সাইজে বড়। এরা কিন্তু একটা ওরিয়েন্টেশন বা প্যাটার্ন ফলো করে নিজেরা পরে সজ্জিত হয়ে যায়। হলোব্লাস্টিকের পর হচ্ছে মেরোব্লাস্টিক ক্লিভেজ অর ডিসকয়েডাল ক্লিভেজ। অনেকে মেরোব্লাস্টিক ক্লিভেজকে আলাদা বলে এবং ডিসকয়েডাল ক্লিভেজকে আলাদা বলে। এটা দেখা যায় মেগালেসিথাল অর হেভিলি টেলোলেসিথাল এগ। মেগালেসিথাল কি, যাদের মধ্যে অনেক পরিমাণে ইয়ক আছে, বা হেভিলি টেলোলেসিথাল এগ অর্থাৎ প্রচুর পরিমাণে ইয়ক আছে এবং সেটা একটা টেলের দিকে অর্থাৎ ভেজিটাল পোলের দিকে, সাধারণভাবে একটা টেলের দিকে তারা কিন্তু সজ্জিত হয়ে আছে। which have enormous amount of yolk. The active portion of the egg is confined to a small cytoplasmic region of the animal pole called the germinal disc or blastocism. সাধারণত এদের ক্ষেত্রে কি দেখা যায়, এদের ক্ষেত্রে দেখা যায় যে ইয়কের ওপরে অংশে অ্যানিমেলটা থাকে এবং ডিস্কের আকারে থাকে, যাকে জার্মিনাল ডিস্ক বা ব্লাস্টোডিস্ক বলা হয়। তাহলে ব্লাস্টুলা, যেহেতু ব্লাস্টুলার ওপরে অ্যানিমেলটা থাকে, ব্লাস্টোডিস্কের মতো ডিস্ক অর্থাৎ গোলাকার অংশ একটা ডিস্কের মতো থাকে, সেই জন্য একে ব্লাস্টোডিস্ক বলে। এটা একটা শর্ট কোশ্চেন হিসেবে আসে অনেক সময়। দ্য ক্লিভেজ ফারোজ আর রেস্ট্রিক্টেড টু দ্য জার্মিনাল ডিস্ক, দ্য ইয়ক রিমেন আনক্লিভড। এইখানে ইয়কটাকে কিন্তু তারা ক্লিভেজ ফারোটা এক্সটেন্ড হতে পারে না এবং ইয়কটাকে কিন্তু বিভাজন করতে পারে না, কেবলমাত্রই ক্লিভেজ ফারোটা রেস্ট্রিক্টেড থাকে জার্মিনাল ডিস্কের মধ্যে। The early blastomers are incomplete and the continuous with the underlying yolk. এক্ষেত্রে যে প্রাথমিকভাবে ব্লাস্টোমার্সগুলো থাকে তারা কিন্তু টোটাল সেল ডিভিশন হয় না। হলোব্লাস্টিকের ক্ষেত্রে ইকুয়াল হোক বা আনইকুয়াল হোক, সেখানে কিন্তু টোটাল সেল ডিভিশন হয়েছিল, সেলগুলো টোটাল ডিভিশন হয়েছিল বা একটা টোটাল ডিভিশন হয়েছিল। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লাস্টোমার্সগুলো কিন্তু ডিভিশনটা কমপ্লিট হচ্ছে না এবং ওই ইনকমপ্লিট অবস্থাতেই তারা ইয়ক সঙ্গে থাকে এবং তার সঙ্গে কিন্তু ফার্দার প্রসিড করে। এক্সাম্পল হচ্ছে ইলাসমা ব্রাঞ্চ, বনি ফিশ, রেপটাইলস, বার্ডস, মনোট্রিমেক্স, এদের মধ্যে। এখানে হলোব্লাস্টিকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিকভাবে ভাগ হচ্ছে, ডিফারেন্সটা এখানে দেখানো যাচ্ছে, প্রাথমিকভাবে এখানে ডিভিশন হচ্ছে এবং হলোব্লাস্টিকের ক্ষেত্রে ইকুয়াল বা আনইকুয়াল যাই হোক তার কিন্তু বিভাজন হচ্ছিল। মেরোব্লাস্টিকের ক্ষেত্রে কি হচ্ছে, ওপরের অংশে যেখানে অ্যানিম্যালটা আছে, অ্যানিম্যাল পোল, সেখানেই কিন্তু ডিভিশনটা হচ্ছে। রেস্ট্রিক্টেড থাকছে কিন্তু সেই অ্যানিম্যাল পোলের মধ্যেই থাকছে, ইয়কটা কিন্তু আনডিভাইড থাকছে বা আনক্লিভড থাকছে। ওপরের অংশের অ্যানিম্যাল অংশের ব্লাস্টোমার্সগুলো ডিভিশন হচ্ছে এবং ডিভিশনগুলো হয়ে থাকছে, নিচের টোটাল ইয়ক অংশটা কিন্তু আনক্লিভড অবস্থায় থেকে যাচ্ছে। 3 নম্বর হচ্ছে সুপারফিশিয়াল ক্লিভেজ। সুপারফিশিয়াল নাম দেখে আমরা বুঝতে পারছি, সুপারফিশিয়াল মানে ওপরে ওপরে। এক্ষেত্রে কি হয়, এটা সেন্ট্রোলেসিথাল এগের ক্ষেত্রে হয়। সেন্ট্রোলেসিথাল এগের আমরা এক্সাম্পল জানি, আগের দিন আমরা পড়েছি, সেটা হচ্ছে ইনসেক্টের সেন্ট্রোলেসিথাল এগ দেখা যায়, যেখানে এই এগটা একদম সেন্টারে থাকে। এখানে কি হচ্ছে, এখানে এদের যে নিউক্লিয়াসটা একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে এরকম করে বিভাজন হতেই থাকে, কিন্তু এই বিভাজনটা সুপারফিশিয়ালি হতে থাকে, এর সঙ্গে সাইটোপ্লাজমের অত যোগ থাকে না এবং এরা সাইটোপ্লাজমের ওপরে নিউক্লিয়াসটা সুপারফিশিয়ালি থাকে। যেমন এটা একটা ড্রসোফিলা দেখানো হয়েছে, ড্রসোফিলা এমব্রায়ো দেখানো হয়েছে। ড্রসোফিলা এমব্রায়োর একটা দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা হতে হতে 256টা পর্যন্ত যতক্ষণ হয়, এটা কিন্তু 256 এবং তারপর শেষ 512টা পর্যন্ত হয় এবং তারপর 512টা হওয়ার পর এরা কিন্তু নিজেদের মতো অ্যারেঞ্জমেন্ট করে নেয় এবং অ্যারেঞ্জমেন্টটা দেখো সুপারফিশিয়ালি চারিদিকে হয়ে গেছে, অর্থাৎ ওপরিভাবে হয়ে গেছে। কারণ এটা হচ্ছে সেন্ট্রাল যে ইয়ক থাকে, সেন্ট্রাল ইয়ক থাকে, কারণ হচ্ছে এটা সেন্ট্রোলেসিথাল এগ। তাহলে সেন্ট্রোলেসিথাল মানে এগ ইয়কটা যেটা থাকবে সেটা সেন্ট্রালি থাকবে। তাহলে সেন্ট্রালি যদি ইয়ক থাকে তাহলে সজ্জাটা, ওরিয়েন্টেশনটা কেমন হবে, এই নিউক্লিয়াসের বা ব্লাস্টোমার্সের সজ্জাটা বা ওরিয়েন্টেশনটা হবে সাইডে, অর্থাৎ চারিদিকে ছড়িয়ে থাকবে এবং সেন্ট্রালে থাকবে ইয়ক। এটা হচ্ছে সুপারফিশিয়াল ক্লিভেজ,
যেটা কিন্তু সেল ডিভিশন বা ক্লিভেজটা হবে সুপারফিশিয়ালি, অর্থাৎ যেখানে সাইটোপ্লাজম আছে তার ওপরে ওপরে কিন্তু সেল ডিভিশন বা ক্লিভেজটা এখানে হতে থাকবে। এরপর আমরা চলে আসি অন দ্য বেসিস অফ ফেট অফ জার্ম লেয়ার্স। জার্ম লেয়ার্সের ফেট কী হবে? এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ইনডিটারমিনেন্ট ক্লিভেজ আর ডিটারমিনেন্ট ক্লিভেজ। ইনডিটারমিনেন্ট মানে হচ্ছে যখন পার্টিকুলার একটা জাইগোট থেকে ব্লাস্টোমার তৈরি হয়, তখন সেই ব্লাস্টোমার থেকে যে কোনো ধরনের পার্টিকুলার পোটেন্সি থাকে তারা টোটাল একটা অর্গানিজম তৈরি করতে পারবে, তাকে বলা হয় ইনডিটারমিনেট ক্লিভেজ। অর্থাৎ যদি কোনো একটা ব্লাস্টোমার, একটা থেকে দুটো ব্লাস্টোমার হলো, সেই দুটো ব্লাস্টোমারের মধ্যে একটা ব্লাস্টোমারকে আমি তুলে আলাদা করে দিলাম, সেই একটা ব্লাস্টোমার থেকে কিন্তু তার পোটেন্সি আছে, তার ক্ষমতা আছে, তার ক্যাপাবিলিটি আছে যে সে কিন্তু টোটাল একটা অর্গানিজম প্রডিউস করবে। ডিটারমিনেন্ট ক্লিভেজ কি? ডিটারমিনেন্ট ক্লিভেজ হচ্ছে কিছু অ্যানিম্যাল আছে যারা কিন্তু প্রত্যেকটা ব্লাস্টোমার বা সেল, প্রত্যেকটা যে সেলগুলো রয়েছে ব্লাস্টুলার মধ্যে, তারা কিন্তু ডিটারমিন তারা কি প্রডিউস করবে। কেউ হাত প্রডিউস করবে, কেউ পা প্রডিউস করবে, কেউ অন্য কোনো অর্গান প্রডিউস করবে। সেই জন্য যদি তাদের মধ্যে কোনো একটা অংশ বা সেল বা ব্লাস্টোমার্স সরিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু সেই অঙ্গটার প্রডিউস হবে না বা সেই অংশটার প্রডিউস হবে না, আলটিমেট ডেথ পর্যন্ত হতে পারে। অ্যাজ এ রেজাল্ট অফ ডিটারমিনেন্ট ক্লিভেজ, a mosaic type of blastula is formed. This type of development is also called mosaic development. Mosaic development কেন বলছে? mosaic development এই কারণে বলছে একে, অর্থাৎ ডিটারমিনেন্ট ক্লিভেজকে। এর যেহেতু ডিটারমিন করা আছে যে কি তৈরি হবে, তাহলে আমরা জানি এই অংশ থেকে এর এই ফিউচারে এই পার্ট ফরমেশন হবে, পাশের অংশ থেকে তার পাশের অংশ থেকে ফিউচারে এই পার্ট ফরমেশন হবে। তাহলে প্রত্যেকটা অংশ ডিস্টিংক্ট বা ডিটারমিন যে কী প্রডিউস করবে ভবিষ্যতে, সেই জন্য একে মোজাইক ডেভেলপমেন্টও বলা হয়। ইনডিটারমিনেন্ট যারা হায়ার ভার্টিব্রেট আছে তাদের ক্ষেত্রে দেখা যায় ইনডিটারমিনেন্ট ক্লিভেজ, আর ডিটারমিনেন্ট ক্লিভেজ দেখা যায় অ্যাসকারিস এগ, অর্থাৎ লোয়ার ইনভার্টিব্রেট বা লোয়ার অ্যানিমালসদের ক্ষেত্রে ডিটারমিনেন্ট দেখা যায়। এটার ডিফারেন্স কী করে বোঝা যায়? যখন পার্টিকুলার কোনো সেল জাইগোট থাকে, যদি জাইগোটটা ফার্স্ট সেল ডিভিশন হয়, এমব্রায়োলজিক্যাল ডেভেলপমেন্ট, এই দুটো সেলের মধ্যে যদি একটা সেলকে নিয়ে নেওয়া হয়, যদি একটা সেলকে সরিয়ে দেওয়া হয়, সেই সেল যদি সরিয়ে দেওয়া হয়, সেই সেলটা যদি টোটাল একটা অর্গানিজম তৈরি করতে পারে, তখন তাকে বলা হবে ইনডিটারমিনেন্ট ক্লিভেজ। আবার ডিটারমিনেন্ট ক্লিভেজ কী করে বুঝবো? যদি এই দুটো সেলের মধ্যে একটা সেলকে সরিয়ে দেওয়া হয়, একটা ব্লাস্টোমারকে সরিয়ে দেওয়া হয়, তখন দেখা যায় যদি সেটা ডিটারমিনেন্ট ক্লিভেজ হয় বা অ্যানিম্যালটা ডিটারমিনেন্ট ক্লিভেজ পাথ হয়ে ফলো করে, তখন কিন্তু অ্যানিম্যালটা মারা যাবে। If the cells are separated from each other, they will die. Neither has the potential to develop into an organism on its own. তাহলে দুজনের থাকলে তবেই কিন্তু সে অর্গানিজমে ডেভেলপ করবে, যদি দুজনে না থাকে তাহলে কিন্তু সে অর্গানিজমকে পার্টিকুলার কোনো অর্গানিজমে ডেভেলপমেন্ট বা ডেভেলপ হতে পারবে না। নেক্সট, অন দ্য বেসিস অফ অ্যারেঞ্জমেন্টস অফ সেলস। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দুটো বেসিসের ওপর করা হয়, একটা হচ্ছে রেডিয়াল ক্লিভেজ আর একটা হচ্ছে স্পাইরাল ক্লিভেজ। রেডিয়াল ক্লিভেজ আর স্পাইরাল ক্লিভেজ। রেডিয়াল ক্লিভেজের এখানে অ্যারেঞ্জমেন্ট অফ সেলগুলো কীভাবে অ্যারেঞ্জমেন্ট হবে। তাহলে রেডিয়াল ক্লিভেজ এবং স্পাইরাল ক্লিভেজের দুটো একটা তুলনামূলক ছবি দিয়েছি, খুব সহজে বুঝতে গেলে। রেডিয়াল ক্লিভেজ দেখুন নিচে চারটে আছে, 1 2, এখানে 3টে, এখানে 4 নম্বরটা। তাহলে ওপরের চারটে আছে, ওপরের যে চারটে সেল আছে ছোট হলেও এটা একদম নিচের সেলগুলোর ওপরে বসানো রয়েছে, এটার ওপরে এটা, এটার ওপরে এটা, ঠিক একই রকমভাবে পেছনেরগুলোর সেলগুলোর ওপরেও কিন্তু ছোট সেলগুলো বসানো রয়েছে। কিন্তু যদি স্পাইরাল দেখি, স্পাইরালের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই দুটোর মাঝে একটা, আবার পেছনে দুটোর মাঝে একটা থাকবে, এই পেছনের দুটোর মাঝে একটা। তাহলে এখানে রেডিয়াল আর স্পাইরালে যেন স্পাইরালে একটু স্লাইটলি একটা অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশন হয়েছে। রেডিয়ালে যেমন ডিভিশন হয়েছে, সেল ডিভিশন এখানে হবে, এখানে হবে, নিয়ে 8টা সেল হয়েছে, কিন্তু স্পাইরালে যেন সেল ডিভিশনের সঙ্গে অ্যাঙ্গুলার সেল ডিভিশন হয়েছে, একটু অ্যাঙ্গেল করে হয়েছে, তাহলে সেই কারণে কিন্তু এটা স্পাইরাল হয়েছে। এবার আমরা চলে আসি ইন রেডিয়াল ক্লিভেজ, দ্য সাকসেসিভ ক্লিভেজ ফারো কাট স্ট্রেট থ্রু দ্য এগ। তাহলে প্রথমে সোজাভাবে কেটে ফেলে,
একবার এখানে কাটলো, একবার এইভাবে কাটলো, অ্যাট রাইট অ্যাঙ্গেল টু ওয়ান অ্যানাদার। তাহলে প্রথমটা যদি এইভাবে কাটে, দ্বিতীয়টা রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি এইভাবে কাটবে, সো দ্যাট দ্য রেজাল্টেন্ট ব্লাস্টোমার্স অ্যাপিয়ার টু বি অ্যারেঞ্জ রেডিয়ালি। অল দোজ এগস হুইচ হ্যাভ হলোব্লাস্টিক ক্লিভেজ এক্সিবিট রেডিয়াল ক্লিভেজ। তাহলে একটার ওপর কিন্তু এখানে আর একটা চেপে যাচ্ছে। এক্সাম্পল হচ্ছে সাইনেপটেরা এগস, এদের দেখা যায়। স্পাইরাল ক্লিভেজ কি? স্পাইরাল ক্লিভেজ হচ্ছে প্রথম দুটো যে ক্লিভেজ হচ্ছে, ইট ইজ এ মডিফিকেশন অফ রেডিয়াল ক্লিভেজ ইন দিস মাইটোটিক স্পিন্ডেল অফ দ্য থার্ড সেল ডিভিশন। তাহলে প্রথম দুটো সেল ডিভিশন কিন্তু রেডিয়াল ক্লিভেজের মতো সাধারণ যেমন কাট করছে সেই রকম। থার্ড যে সেল ডিভিশন হয়, সেল ডিভিশনের ফলে কিন্তু যে 4 নম্বর ব্লাস্টোমার আছে সেখানে কিন্তু অবলিকলি, অর্থাৎ একটু মাইটোটিক যে স্পিন্ডেল ফাইবারটা আছে সেটা একটু রোটেশনাল চেঞ্জ হয়। মাইটোটিক স্পিন্ডেল ফাইবারটা একটু রোটেশনালি চেঞ্জ হয়ে একটু সরে যায়, যেটা এখানে ছিল সেল ডিভিশনে সেটা কিন্তু একটু সরে গিয়ে এখানে চলে আসে। সেল ডিভিশনটা চলে আসার ফলে এটা কিন্তু অ্যাঙ্গুলার একটু মুভমেন্ট হয়। এবার অ্যাঙ্গুলার মুভমেন্ট হওয়ার ফলে যে সজ্জাটা হয় বা যে ওরিয়েন্টেশনটা হয় সেটা কিন্তু একদম টপ অফ দ্য সেল হয় না, অর্থাৎ নিচে যে সেলটা আছে তার ওপরেই কিন্তু একদম টপে হয় না, তার ঠিক অ্যাঙ্গুলারে হয়। অর্থাৎ দুটো সেল আছে একটু অ্যাঙ্গুলারে চলে এলো, আবার দুটো সেল আছে একটু অ্যাঙ্গুলার, অর্থাৎ অ্যাঙ্গুলার একটু কোনো কোণ করে হয়। এক্সাম্পল কি? অ্যানিলিড, মোলাস্ক, এদের মধ্যে দেখা যায়। আমরা এবার ছবির মাধ্যমে দেখে নিই। রেডিয়াল ক্লিভেজের ক্ষেত্রে প্রথমে অ্যানিম্যাল পোলে ওপর থেকে নিচে কাট হলো, এখানে স্পিন্ডেল ফাইবার গঠন করছে। এবার যেদিকে কাট হলো তার ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রেডিয়ালে আবার কাট হলো, রেডিয়াল হলোব্লাস্টিক ক্লিভেজে। তারপরে হরাইজেন্ট দুবার হওয়ার পর 90 ডিগ্রি, তারপর ইকুয়েটোরিয়াল প্লেনে কাট হলো। তাহলে এইবার যে সেলগুলো হলো একদম একটার ওপর আর একটা সাজানো রয়েছে। তাহলে এইখানে যদি যতই আমরা দেখি সেখানে ছোট বড় হতে পারে সেলগুলোর সাইজে, কিন্তু সাজানো বা ওরিয়েন্টেশনটা হচ্ছে একটার ওপর একদম একটা নিয়ে একটা মাস অফ সেল গঠন করবে। এটা লাইন ডায়াগ্রামের সামনে দেখানো রয়েছে একই জিনিস। দেখো 4 সেল স্টেজ, যেটা একদম একটা সেলের ওপর আরেকটা সেল আছে। 8 সেল স্টেজ, একটা সেলের ওপর আরেকটা সেল একদম সাজানো আছে। এইভাবে প্রত্যেকটা সেলের ওপর প্রত্যেকটা সেল সাজানো আছে এবং শেষে গিয়ে একটা ব্লাস্টুলা গঠন করছে। এটা হচ্ছে রেডিয়াল ক্লিভেজ। স্পাইরাল ক্লিভেজ কি? স্পাইরাল ক্লিভেজের ক্ষেত্রে কিন্তু একটু অ্যাঙ্গুলার মুভমেন্ট বা রোটেশন হচ্ছে। এই রোটেশনটা হওয়ার ফলে বড় ছোটো তো হচ্ছেই, তার সঙ্গে তাদের যে থাকা বা একজনের ওপর ডাইরেক্ট আর একজন কিন্তু অবস্থান করছে না। আমরা যে এই ছবিতেও দেখি যে এখানে কিন্তু অ্যাঙ্গুলার একটু মুভমেন্টস হচ্ছে, এই যে মুভমেন্টগুলো তীরচিহ্ন সাহায্যে দেখানো হয়েছে। এবং অ্যাঙ্গুলার মুভমেন্ট হওয়ার ফলে ডাইরেক্ট একটার ওপর আর একটা করছে না, বরং একটু অ্যাঙ্গেলে যেন করেছে। এই যে একটু অ্যাঙ্গেলে আছে, এইটা একটু যেন অ্যাঙ্গেলে আছে, প্রত্যেকটা একটু করে অ্যাঙ্গেল ফরমেশন করে কিন্তু এই স্পাইরালি তারা অবস্থান করেছে। তাহলে এটা হলো আমাদের স্পাইরাল ক্লিভেজ। ডিফারেন্স কি? ডিফারেন্স দেখো, তাদের মধ্যে একটা কম্পারেটিভ স্টাডি, কারণ এই দুটো খুব ইম্পর্টেন্ট। যখন রেডিয়াল ক্লিভেজ হচ্ছে তখন যখন 8টা স্টেজ হচ্ছে সেলের, তখন প্রত্যেকটা কিন্তু একটার ওপর আরেকটা সজ্জিত আছে। কিন্তু যদি স্পাইরাল হয় এরা কিন্তু যেন একটু অ্যাঙ্গেল করে, আবার এটার থেকে একটু অ্যাঙ্গেল করে, এর থেকে এটা একটু অ্যাঙ্গেল, এটাতে একটু অ্যাঙ্গেল, প্রত্যেকটা একটু অ্যাঙ্গুলার ফর্মে করেছে। এটা মাত্র 8টা সেল আছে, তাতেই কিন্তু দুটোর মধ্যে তফাৎ দেখো। দুটোর মধ্যে তফাৎ হচ্ছে যে তার ওরিয়েন্টেশনে বা অ্যারেঞ্জমেন্টসে তফাৎ হচ্ছে, যেটা পরবর্তীকাল আরও সেল ডিভিশন যখন হবে 8টা থেকে 16, 16 থেকে 32, 32 থেকে 64, তাহলে পরবর্তীকালে এই ওরিয়েন্টেশনের উপর ভিত্তি করে টোটাল যে ব্লাস্টুলাটা সেটা কিন্তু অন্য ধরনের হবে, অর্থাৎ ডিভিশনটার উপর নির্ভর করে কিন্তু ব্লাস্টুলার ওরিয়েন্টেশনটাও পাল্টে যাবে। এছাড়া আরও কিছু আছে যেগুলো কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগে। একটা হচ্ছে বাইরেডিয়াল ক্লিভেজ। বাইরেডিয়াল ক্লিভেজ দুবার যেখানে রেডিয়াল ক্লিভেজটা দেখা যাবে। বাইল্যাটারাল ক্লিভেজ, বাইলেডিয়াল ক্লিভেজ দেখা যায় ক্লিনোফোরা এই ধরনের কিছু নিম্নশ্রেণীর প্রাণীতে। বাইল্যাটারাল ক্লিভেজ এটা অনেকটা রেডিয়াল ক্লিভেজের মতোই, ল্যাটারালি ডিভিশনটা হবে। টিউনিকেট, অক্সাস, অ্যাম্ফিবিয়ান, হায়ার ম্যামালসে দেখা যায়। রোটেশনাল ক্লিভেজ, অর্থাৎ ক্লিভেজটা হবে অর্থাৎ রোটেশন করে ক্লিভেজটা হবে, নিমাটোডস, ম্যামালস এগুলোতে দেখা যায়। এগুলোরও কিছু কিছু ব্যবহার আছে। আমরা এখানে টোটাল একটা তুলনামূলক দেখে নিই, এখানে আমাদের পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, যখন আমরা ক্লিভেজ আলাদা আলাদা করে আলোচনা করলাম,
ক্লিভেজ যখন হবে তখন কিন্তু এই সবগুলো কিন্তু একসঙ্গে মিলে ক্লিভেজগুলো পারফর্ম করে। অর্থাৎ যদি আমরা হলোব্লাস্টিক ক্লিভেজ দেখি আইসোলেসিথাল এগের ক্ষেত্রে, এখানে রেডিয়াল ক্লিভেজ যদি হয় একাইন্ড্রাম বা অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে, অ্যাম্ফিঅক্সাসের ক্ষেত্রে একাইন্ড্রাম অ্যাম্ফিঅক্সাসের ক্ষেত্রে, তখন এই ধরনের আমরা ক্লিভেজ দেখতে পাবো। এখানে রেডিয়াল ক্লিভেজ হচ্ছে। স্পাইরাল যদি আমরা দেখি, এখানে অ্যানিলিটির ক্ষেত্রে, মোলাস্কের ক্ষেত্রে দেখতে পাবো, তাহলে একটু স্পাইরালি হচ্ছে। দেখো ডিফারেন্স হয়ে যাচ্ছে এখানে, কারণ এগুলো স্পাইরালি হচ্ছে। বাইল্যাটারাল টিউনিকেটের ক্ষেত্রে হচ্ছে, তাহলে ল্যাটারালি যেহেতু হচ্ছে, এরও প্রোডাক্ট যেটা আছে সেটাও কিন্তু পাল্টে যাচ্ছে। রোটেশনাল ম্যামালসের, কিছু ম্যামালসের হয় বা নিমাটোডসের হয়, তাহলে রোটেশনালের ক্ষেত্রেও কিন্তু রোটেশন ওয়াইজ কিন্তু এটা হচ্ছে, এটাও কিন্তু পাল্টে যাচ্ছে। মেসোলেথিসাল এগের ক্ষেত্রে রেডিয়ালি হয় সাধারণত, এটা কিন্তু এই রকমের হচ্ছে। মেরোব্লাস্টিক ক্লিভেজের ক্ষেত্রে টেলোলেসিথাল, অর্থাৎ টেলোলেসিথাল যাদের প্রচুর পরিমাণে ইয়ক আছে, এখানে বাইল্যাটারাল যদি হয়, প্রথমে সেল ডিভিশনটা হলো মোলাস্কের ক্ষেত্রে যদি হয় একটা, তারপর ঠিক উল্টো দিকে এই পাশে যেহেতু বাইল্যাটারালি হচ্ছে, এরপর কিন্তু বাইল্যাটারালি মানে এটার দুদিকে এখানেও একটা দেখা যাচ্ছে, এখানেও একটা দেখা যাচ্ছে, এখানেও একটা দেখা যাচ্ছে, এখানেও একটা দেখা যাচ্ছে, তাহলে বাইল্যাটারালি দুটো করে ল্যাটারাল হবে, দুবার করে ল্যাটারালি হবে। তাহলে প্রথম দুটো ইউনিক একই রকম হচ্ছে, তারপর কিন্তু দুটো করে ল্যাটারালি হচ্ছে। ডিসকয়েডাল অর্থাৎ ফিশ, রেপটাইল, বার্ডস যাদের মধ্যে ডিসসেপেট ব্লাস্টুলাটা থাকে, এদের কিন্তু ওপরের দিকে ডিস্কোব্লাস্টুলার যেটা থাকে, ওপরের কেবলমাত্র সেল ডিভিশন হচ্ছে, নিচের কিন্তু ইয়ক কিন্তু আনচেঞ্জ রয়ে যাচ্ছে। সেন্ট্রোলেসিথাল বা সুপারলেসিথাল যাদের ইনসেক্টে দেখা যায়, এখানে নিউক্লিয়াসটা বিভাজনিত হচ্ছে, বিভাজন হওয়ার পর বিভিন্নভাবে কিন্তু এরা ডিস্ট্রিবিউট হয়ে নিউক্লিয়াসটা অনেক যে ব্লাস্টোমার্স তৈরি করছে, সুপারফিশিয়ালি থাকছে সাইটোপ্লাজমের ওপরের দিকে, এবং ওরিয়েন্টেশনটা চারিদিকে বা পেরিফেরিতে হচ্ছে, কারণ মাঝে আছে ইয়ক। তাহলে এই ক্লিভেজ থেকে আমরা একটা জিনিসের আলোচনা করতে পারি, সেটা হচ্ছে এই রেডিয়াল ক্লিভেজ, স্পাইরাল ক্লিভেজ থেকে, যেমন যদি স্পাইরাল ক্লিভেজ হয়, স্পাইরাল ক্লিভেজের ফলে পরবর্তীকালে যে ব্লাস্টোপোর হয়, সেখান থেকে কিন্তু মাউথ তৈরি করে, এবং এটা অন্য অংশ থেকে অ্যানাস তৈরি হয়, যেটা প্রোটোস্টেমির উদাহরণ। অর্থাৎ প্রোটোস্টেমি কাদের বলে? যাদের ব্লাস্টোপোরটা প্রথমে মাউথ তৈরি করে, এবং এরা যত ইনভার্টিব্রেট রয়েছে বিফোর একাইন্ড্রাম সবাই হচ্ছে প্রোটোস্টেমি। একাইন্ড্রামের আগে পর্যন্ত যত ইনভার্টিব্রেট রয়েছে সবাই কিন্তু প্রোটোস্টেমি। এবং রেডিয়াল ক্লিভেজ যাদের হয়, রেডিয়াল ক্লিভেজের ফলে কিন্তু ব্লাস্টোপোর থেকে প্রথমে অ্যানাস তৈরি হয়, এবং অন্য একটা ভাবে মাউথ তৈরি হয়। তাহলে যাদের ক্ষেত্রে ব্লাস্টোপোরটা মাউথ তৈরি করে বা প্রডিউস করে, তারা হচ্ছে প্রোটোস্টেমি, অর্থাৎ ইনভার্টিব্রেট বিফোর একাইন্ড্রামের আগে পর্যন্ত। যাদের ক্ষেত্রে ব্লাস্টোপোর থেকে অ্যানাস তৈরি করে একাইন্ড্রাম এবং অল ভার্টিব্রেটস, তাদের বলা হয় ডিউটেরোস্টেমি। তাহলে এদের যে ব্লাস্টোপোরের ওরিয়েন্টেশন থেকে যে মাউথ এবং অ্যানাস তৈরি করছে, এদের কিন্তু ক্লিভেজটা কিন্তু আলাদা। ডিউটেরোস্টেমির রেডিয়াল ক্লিভেজ দেখা যাচ্ছে, আর প্রোটোস্টেমির স্পাইরাল ক্লিভেজ দেখা যাচ্ছে। এটা কিন্তু একটা ভালো সিগনিফিকেন্স যে আমাদের ক্লিভেজ কিভাবে আমাদের যে অর্গানিজমকে ওরিয়েন্টেশন করছে বা ডিটারমিন করছে বা কিভাবে কাজ করছে, এটা কিন্তু একটা ভালো উদাহরণ। তোমরা সবাই এটা পড়ো। থ্যাংক ইউ।